আসসালামু আলাইকুম আলমগীর ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আপনি আমাকে সবসময় সাপোর্ট করেন, ভালোবাসেন, আর সব ভিডিও আমার ফলো করেন, প্লাস আমার কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো সব দেখেন। মানে সব থেকে বড় কথা, আপনি আমার একটা অনেক বড় ভালোবাসার মানুষ। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টটা করার জন্য। লিখেছেন সোনিয়া আপু কেমন আছেন, আপনি মেডিকেল থেকে কবে আসলেন, আপনি কি আল্লাহর রহমতে সুস্থ আছেন নাকি? অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে ভাইয়া। বেশিরভাগ কমেন্ট, বিশেষ করে 99% কমেন্টই এসেছে ব্যাড। আসলে কি, মানে টিকটকের মধ্যে যদি কোনো কিছু আমরা ভালো সময়টা শেয়ার করলে খারাপ সময়টা শেয়ার করতে পারি না। কেন পারি না? কারণ তখন ওই ভালো সময়ের কারণে খারাপ সময়টাকে নিয়ে মানুষ টিটকেরি করে, অনেক ধরনের অনেক কথা বলে। তো এই জন্য পারি না। তো জানি না আমি কেন জানি আপনাদের সাথে নর্মালি মানে জাস্ট দুটো ভিডিও শেয়ার করেছি, এটা নিয়ে অনেক মন্তব্য করেছেন। তার মধ্যে ভাইয়া কমেন্টটা অনেক সুন্দর করে করেছেন, থ্যাংক ইউ ভাইয়া। সো আমি আপনাকে জানাই, আমি গত কালকে বাসায় এসেছি। আসার পরে এখন বাসায় বর্তমানে আছি। আম্মুর ওখানে আগে গিয়েছিলাম, দেন আম্মুর ওখান থেকে আমি আমার নিজের বাসায় চলে আসছি। বাট আমি শারীরিক দিক থেকে প্রচুর পরিমাণে অসুস্থ এখনও। আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমার সিচুয়েশন কত খারাপ। আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু আপনার আসলে হয়েছে কি, যার জন্য আপনি এতটা অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। তো তাদেরকে বলতেছি, আমি আসলে আমার একটু শ্বাসকষ্ট আছে আগের থেকে, অনেক আগের থেকে এটা। তো হঠাৎ করেই এই শ্বাসকষ্টের জন্য আমি অনেক দিন ধরে কাশ হচ্ছে, কাশিতে ভুগতেছি। এই কাশের কারণে কাশতে কাশতে আমার এখান থেকে গলা থেকে ব্লাড আসতেছিল, প্লাস আমার শ্বাস যে নালীটা, এই শ্বাসনালীটা ফুলে গিয়েছিল। আমাকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে হয়েছে, অক্সিজেনের উপরে রেখেছিল এরা 2-3 দিন। আমি 3 দিন ছিলাম হসপিটালে। তো এই 3 দিন আমাকে অক্সিজেনের উপরে রাখা হয়েছে, প্লাস বাসায় আমার গ্যাস চলতেছে, নেবুলাইজার দিতে হচ্ছে আমার শ্বাসের জন্য, প্লাস হচ্ছে আমার ঠান্ডা কমানোর জন্য। আমার গলার অবস্থা খুবই খারাপ, আর টোটালি পানি তো লাড়তেই পারি না। এমনকি আমি যদি পানি খাইও সেটাও আমার গরম করে খেতে হচ্ছে, সিচুয়েশনটা এরকম। তো আল্লাহর রহমতে আজকে 3-4 দিন পরে আমার শরীরটা এখন মোটামুটি একটু ভালোর দিকে, আপনাদের দোয়ায়। নেটের প্রবলেমের জন্য হয়তো ভয়েসটা বেঁধে গিয়েছে। তো হঠাৎ করেই এরকম মাঝে মধ্যেই এখনও কাশ উঠলে খুবই কষ্ট হয়ে যায়, আর গলা থেকে প্রচুর পরিমাণ যখন কাশ উঠে তো অনেক ব্লাড আসে। তো এটা নিয়ে আর কি সবাই টেনশনে আছে। যাই হোক, আল্লাহ যতদিন হায়াত দিয়ে, সরি গাইস, আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, এই জন্য কেটে দিতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে তাও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তবে যারা বাজে কমেন্ট করতেছেন, আমাকে উল্টাপাল্টা কথা বলতেছেন, করে যান। এটা হচ্ছে গিয়ে কি, মানুষের লাইফে সবাই কিন্তু সবসময় একসময় এক থাকে না। আজকে হয়তো আমার কষ্ট দেখে আপনারা হাসি ঠাট্টা করতেছেন, আপনারা মজা নিচ্ছেন, বা উল্টাপাল্টা করতেছেন, বলতেছেন হ্যাঁ টিকটকে তো নাচানাচি করো তাহলে ঠিক হয়ে যাবে, টিকটক করো একটা তাহলে ঠিক হয়ে যাবে, এই ভিডিওটা করো তাহলে ভালো লাগবে, ঠিক হয়ে যাবে। এই যে মজা ঠাট্টাগুলো নিচ্ছেন না, তো আপনাদের উদ্দেশ্যে বলি ভাইয়া বা আপুরা, টিকটক করে না এমন একটা পার্সন আমাকে এখন দেখিয়ে দেন, অন্তত এই বাংলাদেশে। আজকাল ছোট বাচ্চা থেকে শুরু করে বুইড়া বেটা পর্যন্ত, বা বুইড়া বেটা বেটি পর্যন্ত টিকটক করতেছে। তো আমরা টিকটক করি, আমি যখন ভালো থাকি তখন ভিডিও আপলোড করি। আর আমি আজকে থেকে করি না, আমি আরও 5-6 বছর আগে থেকে ভিডিও করি। তো হঠাৎ করে যদি মানুষের শারীরিক সমস্যা হয়, মানুষ একটু প্রবলেমে থাকে, বা সে অসুস্থ হয়, সেটা যদি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতে চলে আসে, সেটা নিয়ে আপনাদের কত ধরনের মন্তব্য।
আমি আপনাদের কাছে জাস্ট দোয়া চাইছি। হ্যাঁ, আপনারা বলেন আমাদের কাছে কেন, আল্লাহর কাছে দোয়া চান। আপনাদের কি মনে হয় না যে আমি হাসপাতালে যতটুকু সময় ছিলাম অতটুকু সময় আমি আল্লাহর নাম নিইনি একবারও? আমি যতটুকু সময় ছিলাম আমি ওখানে বসে কলমা পড়েছি, আল্লাহকে ডেকেছি যে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আপনারা কিছু কিছু সময় মানুষকে অনেক বেশি হার্ট করে কথা বলেন। তো সবাইকেই বলবো, একটা মানুষের পরিস্থিতি দেখে কখনো হাসবেন না। হয় তাকে সাপোর্ট করবেন, তার পাশে থাকার চেষ্টা করবেন, আর না হয় তাকে ইগনোর করবেন বা তার ভিডিওটা আপনি অ্যাভয়েড করবেন। কিন্তু প্লিজ কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলবেন না। এমনও হতে পারে তার বুকের কষ্টটা আপনার অভিশাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন হয়তো এটা অনেকেই বলতে পারেন যে তোদের মতো মেয়েদের কি অভিশাপ আমাদের লাগবে না। ভাই, অভিশাপ কার কখন লেগে যাবে এটা না আপনি বলতে পারেন না আমি, এটা স্বয়ং উপর আল্লাহ জানে, সেই বলতে পারবে। ঠিক আছে, পৃথিবীতে আমি হাদিস সম্পর্কে জানি না, বলতে পারবো আপনি হয়তো এখন যদি আমি কোনো কিছু বলি আপনারা বলবেন আমি হাদিস জানি, এত হাদিস জানি, এত নামাজ কালাম করি, তাহলে আমি টিকটক করি কেন? এটা এখন আমার প্রফেশনাল লাইফ হয়ে গেছে, তাই আমি করি। আমারও বেঁচে থাকতে হবে, আমারও কিছু করে খেতে হবে, তাই আমি করি। তো একটা হাদিসে আছে, যখন আপনি আমি শুনেছি, আমি আমার আম্মুর কাছে শুনেছি যে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট যে মহিলা, সেই মহিলাও জান্নাতে গেছে। আর পৃথিবীতে সব থেকে, এই দুনিয়ার মধ্যে সব থেকে পবিত্র যে মহিলা ছিল সেই মহিলা জাহান্নামে গেছে। কেন জানেন? ওই নিকৃষ্ট মহিলাটা কুকুরকে, অভিশপ্ত কুকুর, একটা নাপাক কুকুর, কিন্তু নাপাক, এই নাপাক কুকুরকে সে পানি খাইয়েছিল, সেই জন্য সে জান্নাত হয়েছে। আর এই পানি খাওয়ার সময় তার অন্তর থেকে একটা কথা আসছিল, হায় রে কুকুর, তুই যদি জানতি আমি এত খারাপ, এত নিকৃষ্ট একটা মহিলা, তাহলে তুই আমার হাতে কখনোই পানি খেতি না। ওই কুকুর পিপাসিত ছিল দেখে তাকে পানি খাওয়ার কারণে সে জান্নাতে চলে গেছে, এই কথার কারণে, আফসোসের কারণে। আর যেই মহিলাটা এত পবিত্র, 5 ওয়াক্ত নামাজ কালাম হাদিস সব করতো, সারাদিন আল্লাহর নাম জপতো, সেই মহিলাটা জাহান্নামে কেন গেছে জানেন? তার নামাজে ডিস্টার্ব করতো তার ঘরের পোষা বিড়াল। ওই বিড়ালকে সে 3 দিন ভাত না দিয়ে, খাবার না দিয়ে সে বেঁধে রেখেছিল তার বারান্দাতে, সেই কারণে সে জাহান্নামে চলে গেছে। তো ভাই, হাদিস সবাই কম বেশি জানে, কিন্তু কেউ মানে, কেউ মানে না। আমরা ভালো করতেছি, খারাপ করতেছি, সবই আমরা করতেছি, পাপও করতেছি, পুণ্যও করতেছি। কতটুকু কবুল করবে এটার মালিক হচ্ছে উপর আল্লাহ, কবুল করার মালিক। তবে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না যে আপনার কথা ফলবে না বা আমার কথা ফলবে না, বা আপনার অভিশাপ লাগবে না বা আমার অভিশাপটা লাগবে না। কার অভিশাপ কখন আল্লাহর কাছে লেগে যায়, আল্লাহ কবুল করে নেয়, এটা কেউ বলতে পারে না। তাই মানুষকে হার্ট করে কথা বলা বন্ধ করে দেন। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আজকাল সবাই টিকটক চালায়, সবাই সোশ্যাল মিডিয়াতে 99% মানুষ অ্যাক্টিভ। তো সবাইকে হার্ট করে কথা না বলে হয় সবার পাশে থাকেন, সাপোর্ট করেন, ভালোবাসেন। আর যদি সেই মানুষটাকে আপনার টোটালি ভালো না লাগে, বিরক্ত লাগে, তাহলে ওই মানুষটাকে আপনি ইগনোর করে চলেন, তাকে অ্যাভয়েড করেন, তার ভিডিও দেখেন না, তাহলেই তো হয়। কেন শুধু শুধু মানুষের অভিশাপের ভাগিদারি হয়ে যান আপনারা? কেন ফেক আইডিগুলো খুলে খুলে এগুলো করেন কেন? তো এগুলো বন্ধ করে দিন। অনেক কিছু বলে ফেলছি, ভুল হলে ক্ষমা করবেন। অসুস্থ মানুষটার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।